প্রিয় রুদ্র, তুমি আকাশের ঠিকানায় চিঠি লিখতে বলেছিলে। তুমি কি এখনো আকাশে জুড়ে থাকো? তুমি আকাশে উড়ে বেড়াও তুলোর মতো, পাখির মতো। তুমি এই জগৎ সংসার ছেড়ে আকাশে চলে গেছো। তুমি আসলে বেঁচেই গেছো রুদ্র। আচ্ছা, তোমার কি পাখি হয়ে উড়ে ফিরে আসতে ইচ্ছে করে না? তোমার সেই ইন্দ্রিরা রোদের বাড়িতে, আবার সেই নীলক্ষেত, শাহবাগ, পরিবাগ, লালবাগ চষে বেড়াতে ইচ্ছে তোমার হয় না? এ আমি বিশ্বাস করি না। ইচ্ছে ঠিকই হয়, পারো না। অথচ এক সময় যা ইচ্ছে হতো তোমার তাই করতে। ইচ্ছে যদি হতো সারা রাত না ঘুমিয়ে গল্প করতে করতে। ইচ্ছে যদি হতো সারা দিন পথে পথে হাঁটতে হাঁটতে। কে তোমাকে বাধা দিত? জীবন তোমার হাতের মুঠোই ছিল। এই জীবন নিয়ে যেমন ইচ্ছে খেলেছ। আমার ভেবে অবাক লাগে, জীবন এখন তোমার হাতের মুঠোই নেই। ওরা তোমাকে ট্রাকে উঠে মিঠে খালি রেখে এলো, তুমি প্রতিবাদ করতে পারোনি। আচ্ছা, তোমার লালবাগের সেই প্রেমিকাটির খবর কি? দীর্ঘ বছর প্রেম করেছিলে তোমার যে নেলি খালার সাথে। তার উদ্দেশ্যে তোমার দিস্তা দিস্তা প্রেমের কবিতা দেখে আমি কি ভীষণ কেঁদেছিলাম একদিন। তুমি আর কারোর সঙ্গে প্রেম করছো, এ আমার সইত না। কি অবুঝ বালিকা ছিলাম, তাই কি? যেন আমাকে তোমার ভালোবাসতেই হবে, যেন আমরা দুজন জন্মেছি দুজনের জন্য। সেদিন ট্রাকে করে তোমার বাড়ি নিয়ে গেল, আমার খুব দম বন্ধ লেগেছিল। ঢাকা শহর থেকে এত ফাঁকা আর কখনো লাগেনি। বুকের মধ্যে আমার এত হাহাকার আর কখনো জমেনি। আমি ঢাকা সেরে সেদিন চলে গিয়েছিলাম ময়মনসিংহে। আমার ঘরে তোমার বাক্সবর্তী চিঠিগুলো হাতে নিয়ে জন্মের কাদা কেঁদেছিলাম। আমাদের বিচ্ছেদ ছিল 4 বছরের। এত বছর পর তুমি কি গভীর করে বুকের মধ্যে রয়ে গিয়েছিলে, সেদিন আমি টের পেয়েছি। আমার বড় হাসি পায় দেখে। তোমার শয়ে শয়ে বন্ধু বেরোচ্ছে এখন। তারা এখন কোথায় ছিল তখন, যখন পয়সার অভাবে তুমি একটি সিঙ্গারা খেয়ে দুপুর কাটিয়েছ? আমি না হয় তোমার বন্ধু নই, তোমাকে ছেড়ে চলে এসেছিলাম বলে। এই যে এখন তোমার নামে মেলা হয়, তোমার চেনা এক আমি বোধহয় অনুপস্থিত থাকি মেলায়। যারা এখন রুদ্র রুদ্র বলে মাতম করে, বুঝি না তারা তখন কোথায় ছিল। শেষ দিকে তুমি শিমুলের নামে এক মেয়েকে ভালোবাসতে, বিয়ের কথাও হচ্ছিল। আমাকে শিমুলের গল্প একদিন করলে, শুনে তুমি বুঝনি আমার খুব কষ্ট হচ্ছিল, এই ভেবে যে তুমি কি অনায়াসে প্রেম করছো, তার গল্প শোনাচ্ছ। ঠিক এইরকম অনুভব এক সময় তোমার জন্য ছিল আমার। আজ আরেকজনের জন্য তোমার অস্থিরতা, নির্ঘুম রাত কাটাবার গল্প শুনে আমার কান্না পায় না বলো? তুমি শিমুলকে নিয়ে কি কি কবিতা লিখতে তা দিব্যি বলে গেলে। আমাকে আবার জিজ্ঞাসাও করলে কেমন হয়েছে। আমি বললাম খুব ভালো। শিমুল মেয়েটিকে আমি কোনোদিন দেখিনি, তুমি তাকে ভালোবাসো। যখন নিজেই বললে তখন আমার কষ্টটা বুঝতে দেইনি। তোমাকে ছেড়ে চলে গেছি ঠিকই, কিন্তু আর কাউকে ভালোবাসতে পারিনি। ভালোবাসা যে যাকে তাকে বিলেবার জিনিস নয়। আকাশের সঙ্গে কত কথা হয় রোজ, কষ্টের কথা, সুখের কথা। একদিন আকাশে ভরা জ্যোৎস্নার গা ভেসে যাচ্ছিল আমাদের। তুমি 2-4টি কষ্টের কথা বলে নিজের লেখা একটি গান শুনিয়েছিলে। ভালো আছি, ভালো থেকো, আকাশের ঠিকানায় চিঠি দিও।
মংলায় বসে গানটি লিখেছিলে। মনে মনে তুমি কার চিঠি চেয়েছিলে? আমার, নেলি খালার, শিমুরের? অনেকদিন ইচ্ছে তোমাকে একটা চিঠি লিখি। একটা সময় ছিল তোমাকে প্রতিদিন চিঠি লিখতাম, তুমিও লিখতে প্রতিদিন। সেবার আরমানি টেরার বাড়িতে বসে দিলে আকাশের ঠিকানা। তুমি পাবে তো এই চিঠি? জীবন এবং জগতের তৃষ্ণা তো মানুষের কখনো মেটে না, তবু মানুষ আর বাঁচে কদিন বলো? দিন তো ফুরোবে, আমার কি দিন ফুরোচ্ছে না? তুমি ভালো থেকো, আমি ভালো নেই। এটি সকাল। মনুষ্য, তোমাকে সকাল বলে ডাকতে তুমি আমাকে। কতকাল ওই ডাক শুনিনি। তুমি কি আকাশ থেকে সকাল, আমার সকাল বলে মাঝে মাঝে ডাকো, নাকি আমি ভুল শুনি? ধন্যবাদ।